আজকে আমার আলোচনার বিষয়বস্তু গত সপ্তাহে নির্ধারণ করেছিলাম কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এর আলোচনা 4 সপ্তাহ যাবত করি, শেষ হবে না। কিয়ামত হবে, 5টা জিনিসের উপর কেউ যদি বিশ্বাস না রাখে, 5টা বিষয় কেউ যদি বিশ্বাস না রাখে সে মুমিন না। একদিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যুগের শ্রেষ্ঠ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি শেষ জীবন মদিনায় কাটাইছেন। শেষ জীবন উনি মদিনায় কাটাইছেন। শেষ যখন মদিনায় কাটাইছেন, উনি চাচ্ছিল না যে মদিনা থেকে বের হবে, চাচ্ছিল না। ইমাম মালিককে, যুগের শ্রেষ্ঠ একজন ইমাম, আমরা 4 মাযহাব ফলো করি, 4 মাযহাবের নাম শুনছি: আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি, 4 মাযহাব। তার মধ্যে একটা মাযহাবের প্রবক্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন ইস্তেখারার নামাজ, আমরা জানি ইস্তেখারার নামাজ বলা হয় আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু পরামর্শ চেয়ে নেওয়া, এটাকে বলা ইস্তেখারার নামাজ। কোন বিষয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি, এটা করব না ওটা করব, ভালো কোনটা খারাপ কোনটা আমি ডিসাইড করতে পারতেছি না, তখন নামাজ আছে, একটা দোয়া আছে, দোয়াটা পরে 14 রাকাত নামাজ পড়ে ডান কাত হয়ে পূর্ব পশ্চিম একটা সিস্টেমে শুইলেই আপনার স্বপ্নে করে আল্লাহ তাআলা আপনাকে দেখাই দিবেন যে আপনি কোনটা করবেন। ঠিক তেমনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে ইস্তেখারা নামাজ পড়ে স্বপ্নে সে শুয়ে পড়েছেন। স্বপ্নে করে দেখতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইছে। স্বপ্নের করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুমন্ত অবস্থায় দেখতেছেন কি, যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া মালিক। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, তাকাও, উনজুর ইলাইয়া হাদার ইয়াদাইয়া, আমার হাতে কি তাকাও। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। ইমাম মালিকের কাছে কনফিউজ হয়ে গেছে, এটা কি 5 আঙ্গুল মানে কি? আমি কি 5 বছর বাঁচবো, 5 মাস বাঁচবো, তাহলে কি আমি 5 দিন বাঁচবো, কতদিন বাঁচবো? সে ইস্তেখারা নামাজ পড়েছিল কত সময় বাঁচবো, আমি মদিনা থেকে বের হয়ে একটা কাজে মদিনা থেকে বের হতে চাই, এজন্য ইস্তেখারার নামাজটা পড়েছেন। তার মাথায় কোনোভাবেই এটা ধরতেছে না। তখন ইমাম মালিক রহমতুল্লাহ, যুগের ইমাম, উনি জানতেন আল্লাহ তাআলা তার মাথা থেকে সেটা ছুটাই দিয়েছিলেন, একসময় তিনি জ্ঞানী মানুষ। তখন ওই জামানার সবচেয়ে বড় স্বপ্নের তাবির যিনি করতেন, নাম হলো, উনি বিখ্যাত তাবির ছিলেন। তো ওনার কাছ থেকে ওনার খাদেমকে পাঠাইছে, যাও তুমি যেও, শোনো যে আমি যে স্বপ্নটা দেখেছি 5 আঙ্গুল, এর স্বপ্নের মানেটা কি, ব্যাখ্যাটা কি। কিন্তু যুগের শ্রেষ্ঠ ইমাম সে বুঝে ফেলেছে যে এই 5 আঙ্গুল যে আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইছে সাধারণ কোনো ব্যক্তি না। তার খাদেমকে বলবে, না আমি উত্তর আমি দিব না, যে কোনো ব্যক্তির সাধারণ স্বপ্ন এটা হতে পারে না, যে স্বপ্ন দেখাইছে তাকে তুমি ডেকে নিয়ে এসো, যাও। তখন বলছে, না তাকে ডাকা যাবে না। তখন সঙ্গে সঙ্গে তাকে পাঠাইছে। আমার এই ঘটনাটা অনেক বড়, ঘটনাতে উদ্দেশ্য হলো কিয়ামতের আলামত বলতেছে, সেজন্য উদ্দেশ্য। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন, যাওয়ার পরে ইমাম মালিককে বলতেছেন সে স্বপ্নবিদ, যে তুমি কি জানো না যে 5টা বিষয় আল্লাহ তাআলা ছাড়া কোনো নবী পর্যন্ত জানে না। 5টা বিষয়, কোন বিষয়? 5টা বিষয়। এটা সূরাতুল মুমিনিনের 4 নম্বর পৃষ্ঠায় আসছে। সূরাতুল মুমিন 18 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াতটা। 5 নম্বর কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে। 1 নম্বর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 2 ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কবে কোথায় বৃষ্টি হবে। 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, পেটে কি আছে, মায়ের পেটে ছেলে না মেয়ে। এখন আমাদের অনেক কিছু দেখতে পাই এটা হওয়ার পরে, এটা একটা অবয়ব ধারণ করার পরে, এর আগে তো বলতে পারি না আমরা। তো 3 নম্বর কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে। ওয়ামাযা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমি আগামীকাল আমি কি করব। 5 নম্বর ওয়ামাযা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আমি কোন জমিনে মৃত্যুবরণ করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 1 নম্বরটাই আজকে ইনশাআল্লাহ। 1 নম্বরটা আমাদের আলোচনার বিষয়বস্তু, সেটা কি? কিয়ামত কবে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, এটাই বড় কিয়ামতের আলামত। হুজুর কথাটা কেমন লাগলো? আমাদের নবী কিভাবে কিয়ামতের আলামত হয়? আমরা শুনছি 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়া আসছে না। আমাদের নবী সর্বশেষ নবী, এরপরে কোনো নবী দুনিয়ায় আসবে না। এর মানে আল্লাহ তাআলার নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার যে হুকুম আহকাম এ পর্যন্তই শেষ। আমাদের নবীর পরে এক উম্মত আসবে, এই উম্মতেই কিয়ামত। তাহলে আমরাই তো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। 1 নম্বর। 2 নম্বর হলো, আমাদের সময় অনেক সংক্ষিপ্ত, আমি আজকে 10টা বিষয় নিয়ে আলোচনা করব। কিয়ামতের আলামতে কুবরা বলা হয়। আমি গত সপ্তাহে বলেছিলাম যে কিয়ামতের আলামত, একটু খেয়াল করে শুনবেন, আপনাদের অনেক জ্ঞান হাসিল হবে। কিয়ামতের আলামত বড় যেটা আলামতটা দেখার সঙ্গে সঙ্গে বুঝতে হবে কিয়ামত খুবই সন্নিকটে, একদম ঘন্টাও হতে পারে, মিনিটও হতে পারে,
আবার বছর হতে পারে, সর্বোচ্চ এই আলামত ঘটার পরে 21 বছর, 2 যুগ 22 বছর, কোনো 24 বছর বলে, এক যুগ 21 22 12 বছরে এক যুগ হয়, 24 বছর সর্বোচ্চ বিলম্বিত হবে, এর মধ্যে কিয়ামত হয়ে যাবে। 10টা আলামত আজকের আপনারা মনে রাখবেন। 10টা আলামতের ভিতরে আমার আলামতের সর্বপ্রথম আলামত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর কিয়ামতের আলামত হলো দাজ্জালের আবির্ভাব ঘটবে। 1 নম্বর কি? দাজ্জালের আবির্ভাব ঘটবে। 2 নম্বর ইয়াজুজ মাজুজ মুফসিদিনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ জমিনে চলে আসবে। ইয়াজুজ মাজুজ কারা, বিস্তারিত সামনে আসবে ইনশাআল্লাহ। আগে পয়েন্টগুলো মনে রাখি। 3 নম্বর দাব্বাতুল আরদ, জমিনে এক ধরনের প্রাণী বের হবে। কি বের হবে? প্রাণী, যে মানুষের ভাষায় কথা বলবে। দাব্বাতুল আরদ, আমি যা বলতেছি বুখারী শরীফের 1213 নম্বর হাদিস। আগেটা বলছিলাম 1312 নম্বর হাদিস, আগের সপ্তাহটা, এবার 1213 নম্বর হাদিস। হাদিস নম্বরগুলো মনে রাখবেন, আপনাদের যাদের ফোন আছে আপনারা দেখতে পারেন। তো 3 নম্বর কি বলেছি? দাব্বাতুল আরদ, জমিনে বেরিয়ে আসবে। 4 নম্বর দুহন, জমিন থেকে অনেক জায়গায় ধোঁয়া দেখা দিবে, অনাকাঙ্ক্ষিত ধোঁয়া দেখা দিবে। 5 নম্বর ইবনে ঈসা ইবনে মারিয়াম চলে আসবে, ঈসা ইবনে মারিয়াম আসবে। 6 নম্বর ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। 7 নম্বর 7, 8, 9, 7, 8, 9 হলো জমিনে 3টা জায়গায় বড় ভূমিধস হবে। 3টা কি বলেছি? জমিনে সবচেয়ে বড় ভূমিধস হবে। 10 নম্বর হলো আমাদের নির্বিশেষ। 10 নম্বর হলো আমাদের পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে পূর্ব দিকে হেলে যাবে। সর্বশেষ আলামত, এটা নাম্বারিংয়ের মধ্যে না, সিংহায় ফু দেওয়া হবে, এর নাম্বারিংয়ের মধ্যে পড়ে না। আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো যে কিয়ামতের এই আলামতের ভিতরে সর্বপ্রথম আলামত দাজ্জাল নিয়ে আলোচনা সংক্ষেপ পারতেছি না। দাজ্জালের আবির্ভাবের কিছু কারণ আমাদেরকে জানতে হবে। দাজ্জালের আবির্ভাব ঘটার জন্য আমাদের 5 থেকে 7টা বিষয় মনে রাখতে হবে, এর আগে দাজ্জাল আসবে না। 1 নম্বর, দাজ্জাল আমাদের এখানে আসার আগে বড়টা মালহামা হবে। মালহামা এর বাংলা তর্জমা হলো একটা সোনার পাহাড়কে কেন্দ্র করে, ফুরাত নদীতে সোনার পাহাড় বেশি উঠবে। এই সোনার পাহাড়কে কেন্দ্র করে একটা মালহামা হবে। এই মালহামায় আপনারা শুনেছি অনেক যুদ্ধ হয়েছে আমাদের দেশে, কোনো যুদ্ধে কি একসাথে 100-র ভিতরে 99 মানুষ মারা গেছে? হয়নি কিন্তু কখনো। হ্যাঁ 50 মারা গেছে সর্বোচ্চ হতে পারে, কিন্তু এরকম 50ও না, একটা কথার কথা বলতেছি। এই মালহামাকে কেন্দ্র করে 99 জন মানুষ মারা যাবে। এর মধ্যে বেশিরভাগ হবে হিন্দু এবং বৌদ্ধ এবং খ্রিস্টান এবং ভিন্ন বিজাতীয় হবে। 1। 2 নম্বর, দাজ্জাল আসার পূর্বে জমিনে অনাবৃষ্টি দেখা দিবে, বৃষ্টি হবে না। 3 বছর অনাহার দুর্ভিক্ষ দেখা দিবে। 4 নম্বর ইমাম মাহাদির, দাজ্জালের আবির্ভাব বলতেছি, ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। ইমাম মাহাদির আবির্ভাব কীভাবে ঘটবে? পয়েন্টগুলো মনে রাখি। ইমাম মাহাদি জন্ম হবে মদিনায়, এরপরে তিনি চলে যাবেন শামে। ইমাম মাহাদির ভাষা হবে আরবি, আমাদের বাংলা বা কোনো পাঞ্জাবি ভাষা না। ইমাম মাহাদির ভাষা হবে কি? আরবি। 1। ইমাম মাহাদির মানুষ চিনতে পারবে কাবা শরীফ এবং কাবার সামনে যে মাকাম ইব্রাহিম, যারা আমরা হজে গিয়েছি, আলহামদুলিল্লাহ আমি জায়গাটাকে ভালোভাবে দেখেছি। ওই জায়গাটা আমি অনেক চিন্তাও করেছি অনেকক্ষণ, যখন আমি গিয়েছিলাম, লম্বা সময় ওখানে ছিলাম। তা ওইখানে কাবা এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে যে জায়গাটা, ওই জায়গায় 70 জন মানুষ একটা কাফেলা ওনাকে দেখে চিনে ফেলবে। ইমাম মাহাদির মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আবদুল্লাহ। ইমাম মাহাদির বয়স হবে তখন, ইমাম মাহাদি যখন আবির্ভাব ঘটবে তখন তার বয়স হবে 40। ইমাম মাহাদির চেহারা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো। পয়েন্টগুলো আমরা মনে রাখি, আমরা অনেক সময় অনেক কিছু আমরা জানতে পারি না। এই পয়েন্টগুলো, ইমাম মাহাদি ওনাকে যখন 70 জন বলবে, তখন ওনাকে বায়াতের জন্য ওনাকে বলা হবে যে আপনি আমার হাতে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, অর্থাৎ আপনাকে আমরা ইমাম হিসাবে মেনে নিব। তখন ইমাম মাহাদি তখন ওখান থেকে পালায়ন করবেন, পালায়ন করে মদিনা চলে যাবে। মদিনা থেকে আবার মক্কায় আসবে। উনি কোনোভাবে দায়িত্ব নিতে চাইবে না। যখন দেখা দিবে মুসলমানদের এই ফাঁকে শাম এবং তুর্কিস্তান, যাকে বলা হয় মিন মাশারিকিল আরদ মাগারিবিহা, অর্থাৎ আমাদের যে পশ্চিমা, ওই পশ্চিমায় মানুষদেরকে যুদ্ধ দেখা দিবে। ওই যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করবে। ওই মুহূর্তে দাজ্জাল ঈসা ইবনে মরিয়াম এর আবির্ভাবের আগে ইমাম মাহাদি কিন্তু
তখন আবির্ভাব হয়েছে মাত্র, ঈসা কিন্তু তখন আসেনি। মনে রাখতে হবে ঈসা আলাইহিস সালাম তখনও আসেনি। এই মুহূর্তে মুসলমানরা কাফেরদের সাথে মারামারি করতে, পরাজয় বরণ করার সম্মুখে দাঁড়াবে। এই মুহূর্তে যখন এই ঘটনা ঘটবে, অনেক লং সময় যখন এই ঘটনাগুলো ঘটতে থাকবে, তখন ইমাম মাহাদির বিষয়গুলোর কানে আসবে। তখন ইমাম মাহাদি তখন বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ অনেক লম্বা ঘটনা। যখন বায়াত গ্রহণ করবে, করার পরে ইমাম মাহাদি চলে যাবে শাম সিরিয়া চলে যাবে। যাওয়ার পরে দামেস্ক, বর্তমানে আমরা সিরিয়া বলে, দামেস্কের একটা মসজিদে উনি ফজরের নামাজ পড়বে। উনি যখন ফজরের নামাজ পড়বে, এই ফজর যখন যাবে, এর আগেই দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। তো কতগুলো আমি কারণ বলেছি দাজ্জালের আবির্ভাব ঘটার জন্য। দাজ্জাল দেখতে কেমন হবে এটা ইনশাল্লাহ পরে বলবো। এরপরে যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, আবির্ভাব ঘটার পর ইমাম মাহাদি যখন ফজর নামাজ পড়াবেন, ঠিক সেই মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে, হাদিসে আসছে, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে। এই হলো দাজ্জালের আবির্ভাব। তাই প্রথম নম্বর কি বলেছি? কিয়ামতের আলামত প্রথম কি? দাজ্জাল আসবে। কি বলেছি? দাজ্জাল আসবে। এরপরে 10টা আলোচনা পরে যাই, যখন কিয়ামত সংঘটিত হবে তখন অবস্থা আমাদের কি হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন,